দীর্ঘ 1 বছরেরও বেশি সময় সংঘর্ষের পর অবশেষে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে কার্যকর হল যুদ্ধবিরতি চুক্তি। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। বুধবার বাংলাদেশ সময় সকাল 8টা থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। চুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবার গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে জোরে সোরে কাজ করার অঙ্গীকার করেছেন। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। গাজায় যুদ্ধ শুরু হলে হামাসকে সহায়তায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। হামলা পাল্টা হামলায় দুপক্ষই দেখিয়েছে শক্তি। এরপর যুদ্ধবিরতি নিয়ে বারবার আলোচনা হলেও অধরাই থেকে যায় সেই সোনার হরিণ। অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। এছাড়া চুক্তিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1701 রেজুলেশন বাস্তবায়নের কথা বলা হয়েছে। ফলে সীমান্ত এলাকা থেকে 30 কিলোমিটার দূরে লিতানি নদীর অপর প্রান্তে চলে যাবে হিজবুল্লাহ। সীমান্তে অবস্থান করতে পারবে না লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরাও। চুক্তি অনুযায়ী সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদেরকে পুনরায় অস্ত্র শস্ত্রে সজ্জিত করতে পারবে না হিজবুল্লাহ। 60 দিনের এই যুদ্ধবিরতির মেয়াদের মধ্যে হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এদিকে দীর্ঘ লড়াইয়ের অবসান হতে যাচ্ছে বলে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আবারও প্রমাণ হলো শান্তি স্থাপন করা সম্ভব। এবার গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জোরে সোরে কাজ করবেন বলে জানান তিনি। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেয়া একটি প্রস্তাব গ্রহণ করে হিজবুল্লাহ ও লেবানন সরকার। রোববার এ প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানায় ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।